সকল ইতিহাস বিষয়ের ছাত্রছাত্রীদের, বিশেষত 2026 বর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আগাম শুভেচ্ছা। তোমাদের মধ্যে অনেকেরই ইতিহাস সম্পর্কে একটা ভীতি আছে, অথবা এমন অনেকে আছো যাদের ইতিহাস পড়তে ভালো লাগে না। তাদের কথা ভেবে এবং যারা পড়তে ভালোবাসো তাদের সকলের কথা ভেবে এই চ্যানেলটি শুভারম্ভ হলো। প্রথমে টেস্ট পেপার নিয়েই শুরু করলাম মাধ্যমিকের। এমসিকিউ এর উত্তর তো তোমরা অনেক উৎস থেকেই পেতে পারো, কিন্তু অনেকেই একটু দ্বন্দ্বে থাকো, উত্তরটা সঠিক তো? এই সন্দেহটা কাটাতেই আমরা তোমাদের প্রত্যেকটি উত্তরের সঙ্গে আরও কিছু তথ্য, যেখান থেকেও অনেক এমসিকিউ আসতে পারে এমন কিছু তথ্য আমরা সংযোজন করেছি। সেই সঙ্গে রেখেছি তথ্যসূত্র, তোমরা চাইলে খুব সহজেই মিলিয়ে নিতে পারো। আশা করি তোমাদের প্রয়োজন অথেন্টিকভাবে মেটাবে এই অথেন্টিক ইতিহাস চ্যানেলটি, তোমাদের কাজে আসবে। টেস্ট পেপার 2024-25, পেজ নাম্বার 48 এমসিকিউ। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। উত্তরটা হবে 5ই জুন। বিশেষ তথ্য এই যে 1974 সালের 5ই জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে পালিত হয়। এর উদ্দেশ্য হল পরিবেশের সঙ্গে বন্ধুত্ব বা ইকো ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তোলা। এই তথ্য তোমরা পাবে শচীন্দ্রনাথ মণ্ডল এবং কৃষ্ণেন্দু পালের পরিবেশের ইতিহাসের টপিক প্রথম অধ্যায়। দ্বিতীয় প্রশ্ন 1.2, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। উত্তর হবে ক, চলচ্চিত্রের সঙ্গে। বিশেষ তথ্য, দাদা সাহেব ফালকের পুরো নাম হল ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। 1913 সালে তার নির্মিত নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র প্রদর্শিত হয় অলিম্পিয়া থিয়েটারে। দাদা সাহেব ফালকেকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক। কৃষ্ণেন্দু পাল এবং শচীন্দ্র মণ্ডলের চলচ্চিত্রের ইতিহাস প্রথম অধ্যায় থেকে। 1.3, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় কবে? উত্তর গ, 1882। বিশেষ তথ্য, লর্ড রিপনের আমলে উইলিয়াম হান্টারের উদ্যোগে সর্বপ্রথম যে শিক্ষা কমিশন বসে তা হান্টার কমিশন। তোমরা শচীন মণ্ডলের 22 পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় টপিক সরকারি উদ্যোগ থেকে পেয়ে যাবে। 1.4, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। বিশেষ তথ্য, 1863 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় মাসিক পত্রিকা বামাবোধিনী। তিনি 44 বছর সম্পাদনা করেছিলেন। এই পত্রিকার সর্বশেষ সম্পাদক হলেন আনন্দ কুমার দত্ত। তোমরা এটা পাবে জিকে পাহাড়ি এবং শচীন মণ্ডলের 20 পৃষ্ঠাতে। 1.5, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। তার একটি উল্লেখযোগ্য কথা হলো যে সব পথ দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, যত মত তত পথ। তোমরা পাবে জীবন মুখোপাধ্যায়ের দ্বিতীয় অধ্যায় টপিক ধর্মীয় আদর্শ 34 পৃষ্ঠা। 1.6, দাগনডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহের। বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পর্যন্ত সব নিষ্কর জঙ্গলমহল, যাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো। বহিরাগত সুৎকর মহাজনদের সাঁওতালরা বলতো দিকু। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সিধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে দাগনডিহির মাঠে মিলিত হয় এবং হুল বা বিদ্রোহের শপথ নেয়। 1855 সাল, লর্ড ডালহৌসির শাসনকাল। সাঁওতালি অঞ্চলকে সাঁওতালরা ধরতি আবা বা ভগবানের দান মনে করতেন। এটা তোমরা পাবে শচীন মণ্ডলের তৃতীয় অধ্যায় টপিক হলো সাঁওতাল হুল, পৃষ্ঠা 42। 1.7, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ভবানী পাঠক। 1763 খ্রিস্টাব্দে ঢাকায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়। বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী শাহ, পরাগল শাহ, যিনি মজনুর পুত্র ছিলেন, অনুপ নারায়ণ, নুরুল মুহাম্মদ, পীতাম্বর শ্রীনিবাস প্রমুখ।
এর উত্তর তোমরা পাবে সমর মল্লিকের 45 পৃষ্ঠায়, শচীন মণ্ডলের 3য় অধ্যায়। টপিক হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, পৃষ্ঠা 46। 1.8 বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়েছিল? উত্তর হচ্ছে গ 1875 খ্রিস্টাব্দে। আনন্দ মঠে এটি সংযুক্ত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। প্রথম সুরারোপ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গুরু যদু ভট্ট। 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গেয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুর। এটা পাবে কৃষ্ণেন্দু পালের 107 পৃষ্ঠা থেকে। 1.9 মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তথ্য পাহাড়ি 60 পৃষ্ঠা 4র্থ অধ্যায়। 1.10 অস্ত্র আইন পাশ করেন কে? লর্ড লিটন 1878। বিশেষ তথ্য 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা মাতৃভাষা সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন নামে দুটি প্রতিক্রিয়াশীল আইন পাশ করেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্টের দ্বারা দেশীয় ভাষায় প্রকাশিত পত্রপত্রিকার উপর বিধিনিষেধ আরোপ করা হয় এবং অস্ত্র আইন দ্বারা লাইসেন্স ছাড়া অস্ত্র বহন করা ভারতীয়দের জন্য ফৌজদারি অপরাধ ঘোষিত হয়। এটা তোমরা পাবে জীবন মুখোপাধ্যায়ের 64 পৃষ্ঠা, অধ্যায় 4র্থ। 1.11 ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছিলেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিশেষ তথ্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হলেন এশিয়ার প্রথম ব্যক্তি যিনি সাদা কালোর যুগে সন্দেশ পত্রিকা 1913 খ্রিস্টাব্দে প্রকাশ করে তাতে রঙিন ছবি ছাপতে শুরু করেন। পরবর্তীকালে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় এবং প্রপৌত্র সন্দীপ রায় এই পত্রিকার সম্পাদনা করেন। এটা তোমরা পাবে পাহাড়ির বই 5ম অধ্যায়, পৃষ্ঠা 75। 1.12 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে খ সিভি রামন। বিশেষ তথ্য 1876 খ্রিস্টাব্দে ডক্টর মহেন্দ্রলাল সরকার বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইউজিন ল্যাফারের সাহায্যে বউবাজার স্ট্রিটে প্রতিষ্ঠা করেন পদার্থ ও রসায়ন শাখার গবেষণাগার। প্যারিমোহন মুখোপাধ্যায় ছিলেন এর প্রথম অধিকর্তা। এখানে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জগদীশচন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়, চুনিলাল বোস, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, মেঘনাথ সাহা, কে এস কৃষ্ণন। এটা পাবে তোমরা পাহাড়ির বই 5ম অধ্যায় 76-77 পেজে। 1.13 মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল কোথায়? মালাবার উপকূলে। উত্তর হবে ক মালাবার উপকূল। বিশেষ তথ্য অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রভাবে কেরালার মালাবার উপকূলের মুসলিম মোপলা কৃষকরা জমিদার ও ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহই মোপলা বিদ্রোহ নামে পরিচিত। তোমরা পাহাড়ির 86 পৃষ্ঠায় পাবে 6ষ্ঠ অধ্যায়। 1.14 লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তর হলো ক তেভাগা আন্দোলন। এই স্লোগানটির স্রষ্টা হলেন কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা এ কে ফজলুল হক। তিনি শের ই বাংলা নামে পরিচিত ছিলেন। এটা পাবে পাহাড়ির 6ষ্ঠ অধ্যায় 88 পৃষ্ঠা। 1.15 ভারতে প্রথম মে দিবস পালিত হয়? উত্তর হবে ঘ 1923 খ্রিস্টাব্দে। বিশেষ তথ্য 1923 খ্রিস্টাব্দে শ্রমিক নেতা সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার নেতৃত্বে সর্বপ্রথম মাদ্রাজের সমুদ্র তটে মে দিবস পালিত হয়। এটা পাবে পাহাড়ির 88 পৃষ্ঠা, অধ্যায় হচ্ছে 6ষ্ঠ। 1.16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে খ লীলা নাগ রায়। 1923 খ্রিস্টাব্দে ঢাকা শহরে লীলা নাগ রায় প্রতিষ্ঠা করেন দীপালি সংঘ। এটা তোমরা পাবে সমর মল্লিকের বই 7ম অধ্যায় 101 পৃষ্ঠা। 1.17 প্রশ্ন হচ্ছে কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? উত্তর হবে রাসবিহারী বসু গ। বিশেষ তথ্য বিপ্লবী রাসবিহারী বসুর নির্দেশে বিপ্লবী কিশোর বসন্ত বিশ্বাস দিল্লিতে 1912 খ্রিস্টাব্দে হার্ডিন্সকে লক্ষ্য করে বোমা ছোড়েন। সমস্ত ভারতব্যাপী সশস্ত্র সেনা ও গণ অভ্যুত্থান গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন রাসবিহারী বসু, কিন্তু জনৈক বিশ্বাসঘাতকতায়
সেই কর্মকাণ্ড ফাঁস হয়ে যায় এবং শেষ পর্যন্ত তিনি দেশত্যাগে বাধ্য হন। পাসপোর্ট অফিস থেকে আগে থেকেই নিজেই রবীন্দ্রনাথের আত্মীয় রাজা প্রিয়নাথ ঠাকুর নামে পাসপোর্ট সংগ্রহ করে রেখেছিলেন। 1915 খ্রিস্টাব্দের 12ই মে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ সানুকি মারুর সহযোগে ভারতবর্ষ ত্যাগ করেন। 1.18 নবশূদ্র আন্দোলন শুরু করেন কে? উত্তর ক, হরিচাঁদ ঠাকুর। বিশেষ তথ্য, 1872 খ্রিস্টাব্দে ফরিদপুর নিবাসী হরিচাঁদ ঠাকুর বাংলায় নবশূদ্র আন্দোলন শুরু করেন। শচীন মণ্ডল সপ্তম অধ্যায়ের 112 পৃষ্ঠা থেকে তোমরা উত্তরটা পেয়ে যাবে। 1.19 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কবে? 1960 খ্রিস্টাব্দে। গ বিশেষ তথ্য হচ্ছে মহা গুজরাট জনতা পরিষদ সংগঠনের 5 বছর আন্দোলনের ফলস্বরূপ ভারত সরকার কর্তৃক গুজরাটি ভাষীদের জন্য তৈরি হয় 1960 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক গুজরাট রাজ্য। সমর মল্লিকের অষ্টম অধ্যায়ে 124 পৃষ্ঠায় তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। 1.20 আজকে শেষ এমসিকিউ। ভারতের প্রধান রাষ্ট্রভাষা কি? ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো হিন্দি। ক কিন্তু 1956 খ্রিস্টাব্দের সরকারি ভাষা কমিশনের সিদ্ধান্তে হিন্দি ছিল রাষ্ট্রভাষা। বিশেষ তথ্য হলো এইটি যে বর্তমানে ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। শেষ করছি আজকে। আশা করি তোমাদের উপকারে আসবে। তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রয়োজনীয় কোনো কথা থাকলে অবশ্যই জানাবে, আর অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস তো অবশ্যই।